একটাই আমাদের ট্রেন, আর আমরা 11টার সময় চলে এসেছি। লাগছে না দেখতে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ধামাকেদার ব্লগের সাথে। তো আজকে আমি এত রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো? আজকে যাচ্ছি আমি মামা বাড়ি। তো আমার মামা বাড়ি কোথায় অ্যান্ড আমি কিসের জন্য যাচ্ছি সব তোমার সাথে শেয়ার করবো, কিন্তু এখনই আমি বলবো না, যেতে যেতে বলবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। সো গাইজ, এখন আমরা চলে এসেছি রানীগঞ্জ রেলওয়ে স্টেশন, আর এখান থেকে আমরা ডাইরেক্ট যাব হচ্ছে পূর্ব বর্ধমান। তো আমার মামা বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাশিয়ারা গ্রামে। তো এখন আমরা চলে এসেছি রানীগঞ্জ, আর রানীগঞ্জে এই রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেন কটে রয়েছে মা? একটাই আমাদের ট্রেন, আর আমরা 11টার সময় চলে এসেছি। এখন 2 ঘন্টা বসতে হবে আমাদের। আর ট্রেন ছিল ওটা না, আজকে হলো না হলো জানি না, একটাই ট্রেন আছে। তো গাইজ, একটাই ট্রেন আছে, ততক্ষণ আমরা কী করবো বুঝতে পারছি না। তো আমরা এখন ঘুরে বেড়াবো আর কি বলে ফটো তুলবো। দিদাকে ওইখানে বসায় দিয়ে এসেছি, ব্যাগ দিয়ে এসেছি। আমরা এখন ফটো তুলবো, রিলস বানাবো, তারপর তোমার সাথে দেখা দিচ্ছি। তো গাইজ, তোমাদের বলে দিই যে আমি মামা ঘর আসলে কেন যাচ্ছি। তোমরা যেমন কি জানো, সব পুজোর পর কিন্তু লাস্টে রয়েছে জগদ্ধাত্রী পুজো। তো আমার মামা বাড়িতে কিন্তু জগদ্ধাত্রী পুজো অনেক ধুমধাম করে হয়। তো সেই জন্যে আমি মামা বাড়ি যাচ্ছি। আর চলো, মামা বাড়ি যেতে যেতে তোমাদের রাস্তার কিছু লুক শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইজ, আমি মামা বাড়ি ফাইনালি চলে এসেছি। আর সামনেই কিন্তু আমার মামা বাড়িটা ডান দিকে। আর চলো দিয়ে আমাদের পুজো কীরকমভাবে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। সো গাইজ, আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী। তো আমরা যাচ্ছি, আমাদের গ্রামে 2টো ঠাকুর হয়। তো 2টো ঠাকুর দেখতে আমরা যাচ্ছি। তোমরা কিছু শুনতে পাবে না, তাই আমি কিছু বলছি না, ডাইরেক্ট দেখাচ্ছি। তো দেখতে থাকো।
যেমন কি তোমাদের বলেছিলাম যে এখানে দুটো পাড়া রয়েছে, উত্তরপাড়া এবং দক্ষিণ পাড়া, দু জায়গাতেই যে ঠাকুর হয়। তো আমি প্রথমে যে লাইটের কাজ ডেকোরেশনটা দেখালাম ওইটা হচ্ছে উত্তরপাড়া থেকে যারা আসবে তারা যে ডেকোরেশনটা দেখতে পাবে সেটা। আর এই দিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে যারা দক্ষিণ পাড়া থেকে উত্তরপাড়ায় আসবে, তো সেই ডেকোরেশনটা কীরকম হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এইটার পরেই তোমরা দেখতে পাবে দক্ষিণ পাড়ার যাওয়ার সময় ডেকোরেশন, ঠাকুর, মেলা সব কিছুই ভিডিওতে রয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো সো গাইজ, এখন আমরা যাচ্ছি দক্ষিণ পাড়া ঠাকুর দেখতে। আর দক্ষিণ পাড়া যাওয়ার পথেই কিন্তু মেলা স্টার্ট হয়ে গেছে অলরেডি, যেমন কি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর এই দিকে কিন্তু দক্ষিণ পাড়ার রাস্তাতে যেতে যেতে কিন্তু দুদিকেই খাবারের স্টল রয়েছে, আর কিছুটা গেলেই কিন্তু মেলা রয়েছে। এদিকে আবার দুটো জায়গায় মেলা হয়। প্রথমে তোমরা যে জায়গা দেখতে পাবে সেই জায়গা একটা, তারপরে কিছুটা দূরে গিয়েও তোমরা মেলা দেখতে পাবে। তো আগে দেখো ভিডিওটা, তারপর তোমরা সব বুঝতে পারবে। যেমন কি দেখতে পাচ্ছ এদিকে রয়েছে একটা মেলা রয়েছে, আর এদিকে খাবারের স্টলগুলো রয়েছে। আর সামনে সোজা রাস্তাতে গেলে তোমরা দেখতে পাবে যে কি কি বসেছে না বসেছে সব কিছু। আর যেহেতু আমরা নবমীর দিন মেলাটা ঘুরছিলাম, কারণ হচ্ছে দশমীর দিন অনেক স্পেশাল কিছু একটা হয়, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর নবমীর দিন ভিড়টা একটু কম থাকে বলেই তোমাদের সাথে আমি নবমীর দিনেই মেলাটা শেয়ার করলাম, কারণ দশমীর দিন এত ভিড় থাকে যে রাস্তাগুলোও শুদ্ধ দেখা যায় না। আর পরের ব্লগে কি থাকছে সেটা তোমরা গেস করো এখন থেকেই, কারণ দশমীতে কিন্তু এখানে আলাদাই একটা ক্রেজ থাকে। ওটা কিসের জন্য থাকে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর এইদিকে যেমন কি দেখতে পাচ্ছ এইদিকে রয়েছে দোলনা রয়েছে, নাগরদোলনা সব কিছু রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ যে দক্ষিণ পাড়ার লাইটের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের এই দুটো পাড়ার মধ্যে কোন পাড়ার ডেকোরেশন আর কোন পাড়ার ঠাকুরটা ভালো লাগলো, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো দেখতে থাকো। ভালো লাগছে দেখতে, ভাই এই তো দেখো দেখতে কোথায় ঢুকছি। সো গাইস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দক্ষিণ পাড়ার ডেকোরেশন। আর অন্যান্য বছরও কিন্তু অনেক ভালোই ডেকোরেশন করা হয়, এবছরও কিন্তু খুব সুন্দরই ডেকোরেশন করেছে প্রতি বছরের মতোই। আর সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম গেটের মতো করা হয়েছে, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ। আর এই দিকে ওপরের ডেকোরেশনটাও জাস্ট ওয়াও করেছে। আর এই দিকেই কিন্তু রয়েছে দক্ষিণ পাড়ার ঠাকুরটা। তো তোমাদের সবার কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে বাকি ব্লগটা দেখতে থাকো। দাদা তুমি পাই করতে হবে না। হ্যাঁ গাইস, ঠাকুর দেখার পর এবারে আমরা যাচ্ছি একটু মেলাটা ঘুরতে। তো তোমাদের সবাই সাথেও শেয়ার করব যে মেলাতে কি কি বসেছে না বসেছে। এদিকে যেমন কি দেখতে পাচ্ছ যে এদিকে বাচ্চাদের জন্য দোলনা বসেছে, আর ওইদিকে বড়দের জন্য রয়েছে নাগরদোলনা। আর বাজার মেলাতে কি কি বসেছে সব তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। এখানে যেমন কি দেখতে পাচ্ছ যে বাচ্চাদের খেলার জিনিস থেকে শুরু করে বড়দের কানের দুল, গলার সেট সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আর এমন কিছুই বাদ নেই যে এখানে নেই, এখানে সব কিছুই রয়েছে। ব্যাগ রয়েছে, টেডি রয়েছে, কানের রয়েছে, আংটি রয়েছে, মানে মেলাতে যাবতীয় যা যা জিনিস বসার কথা সবই কিন্তু এখানে রয়েছে। আর এটা হচ্ছে একটা মেলা, আর একটা মেলাও কিন্তু রয়েছে, সেটাও তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। তো দেখতে থাকো।
সো গাইজ এটা ছিল নবমীর দিনের ব্লগ। এখন কিন্তু দশমীর ব্লগ বাকি আছে, আর দশমীর ব্লগে কিন্তু অনেক স্পেশাল কিছু একটা অপেক্ষা করছে। তো পরের ব্লগে তোমরা সেটা দেখতে পাবে। সো গাইজ আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল। আশা করছি তোমার সবাই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য টাটা।